ও আমার মা হারা বাবারা, ও আমার বাপ হারা বাবারা, আজকে আমি আপনাদের কাছে দুহাত বাড়ায় গেলাম। এই দুনিয়ায় যার মা নাই ওর মতো হতভাগা কেউ নাই। এই যে আমার ডাইনে বামে কত ভাইরা বসে আছে, বাবা বালিশটা মাথায় দিয়ে যখন ঘুমাইতে যায়, এই যে সভাপতি দেখো চোখের পানি টলমল করে, এই যে আমার ভাই কান্তাছে বাবা। আমি ইলিয়াসুর রহমান জেহাদি কেন মায়ের আওয়াজটা বেশি করি জানো? এই 12 বছর বয়সে মা ডাকটা কলিজার মধ্যে বন্ধ হয়ে গেছে। কেউ আর বলে নাই শীতের দিনে ইলিয়াস শীতল পিঠায় রসে ভিজায় রাখছি খেয়েছে বাবা। এই যে আওয়ামী লীগের সভাপতি যুব দলের বাবা যুবলীগের, তুমি ওরা জিজ্ঞেস করো যদি ওর মা বাবা না থাকে, ও বাবা যখন ও আর তুমি যখন কোন ওয়াজ মিটিং এ যাই, মা দুঃখিনী দরজার পাশে বসে থাকে কখন আমার জাদুটা বাসায় আসবে। এই মা যেদিন চলিয়া যায় বাবা, ওই দরজাটা ঠিকই থাকে, দরজার পাশে আর কেউ বসে অপেক্ষা করে। মা কারো কয়রে মা, গত 1 মাস আগে বাবা আমি তারাকান্দা গেছিলাম মাহফিলে মোমেন সিং। একটা ছেলে লাশ আসছে বাবা বাংলাদেশে সিঙ্গাপুর থেকে। মা একটা কাপড় পরে কবরের কাছে সকাল বিকাল কান্দে। বাজারে এই কাপড়টা তুমি বিদেশের থেকে আইনা আমি মায়ের দিছিলা, তোমার কাপড় ঠিকই আছে, তোমার মা ঠিকই আছে, তুমি আজকে মাঝখান দিয়ে নাই গো বাবা। মা কান্দে আর চিল্লাই কবরের পাশে দাঁড়াইয়া, যুবক ভাই আমি তোর 2টা পাও ধরে বলে যাই রে ভাই, জীবনে কোনদিন মায়েরে কষ্ট দিস না, বাবারে কষ্ট দিস না ভাই। যারা মা বাবারে খেদমত করবা, আমি কসম করে বলে গেলাম জান্নাত তুমি কিনিয়া তারপরে বাসায় যাইবা। এবার দিলটা নরম করবেন, ওই আল্লাহর জবান দিয়া তার নবীর সামনে একটা কথা বলছে, এখন আমি বলবো আমার আল্লাহর কথা। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا। পৃথিবীতে যত মানুষ আল্লাহ প্রেরণ করছে, কোন মানুষকে আমার রব্বে কারিম তার পবিত্র জবান দিয়া মুনির বলে নাই, সিরাজ বলে নাই। সিরাজ মানে চেরাগ, আলো, বাতি। বাজারে এই বাতি এক তারের থেকে আর এক তারে সংযোগ দিলে আলো জ্বলে। আমার নবী কোন তার লাগতো না, আমার নবী রাস্তা দিয়ে হাঁটলেই বাবা আলো হয়ে যাইত। আমার নবী কোন অন্ধকার ঘরে বসলে সে জায়গায় আলো হয়ে যাইত। আমার মানিকগঞ্জ সিঙ্গারের বাইরা, এখানে অ্যাডভোকেট আছে, অ্যাডভোকেট হইতে কম এলেম লাগে না বাবা, অনেক লেখাপড়া করতে হয়। এখানে বড় বড় মাস্টার আছে, আল্লাহর ওলি আছে, বড় বড় উলামা একরাম আছে, আমি তাদের ছাত্র হওয়ার উপযুক্ত না বাবা। অনেক মাদ্রাসার মুহাদ্দিস আছে, অনেক মাদ্রাসার হাফেজ কোরআন আছে। বর্তমানে হাফেজের কোরআনদের তো দাম দাও না বাবা, হাফেজের কোরআনের দাম আমার মাওলার কাছে এত বেশি। বর্তমানে আমাকে বাংলাদেশের বেশি, কথা কন না কে?
টাঙ্গাইলের ছেলে সালেহ আহমদ তাকরিম সারা বিশ্বকে হয়েছে। ধন্যবাদ জানাই আমি প্রধানমন্ত্রীকে, ধন্যবাদ জানাই ধর্মমন্ত্রীকে, ধন্যবাদ জানাই স্বরাষ্ট্রমন্ত্রীকে। আমাকে ঠেলার চোটে গণসম্বর্ধনা দিচ্ছে। কিন্তু সবচেয়ে মনের কষ্ট, বাংলাদেশে 11টা ফেরি লেডিস 8টা দেশের লগে খেলে, ফুটবল খেলে বড় অংশে অর্থাৎ কাছের একটা ডিব্বা লইছে। বহুদা বাংলাদেশে চায়না মার্কেটে কিনলে গুলিস্তান কত 700-800 কতক্ষণ না কেন, কিন্তু ওটার দাম কোটি কোটি টাকা ধরলাম। মেয়েরা খেলে 8টা দেশের লগে 11 জন মেয়ে খেলে বাংলাদেশের মুখ উজ্জ্বল করে আসলো। আমাদের দেশের কিছু পুরুষ পুরুষ হ্যাঁ গো সাত সারা বাসি উড়াইয়া আরে ড্যান্স কথা কর না কে। বাংলাদেশে হাফেজে কোরআনের দাম আছে বেটা দেখাই দিয়েছে। গোপালগঞ্জের বলা তো শুধু একটা কথা বলে দিয়েছে, যেদিন এইগুলা বাংলাদেশে সাত সারা বাসে ড্যান্স দিছে এর পরের দিন সালে আমার তাকরিম হয়েছে। বোঝা গেছে অবসাইতে সালে আহমদ তাকরিমের ওয়েলকাম বেশি হয়েছে। তাহলে বোঝা গেল আমার শাহজালাল আমানির দেশ, বঙ্গবন্ধুর দেশ, আল্লামা শামসুল হক ফরিদপুরের দেশ, জার্মানি আল্লাহর কুতুবের দেশ, তাবলীগ ওয়ালাদের দেশে ওই ফুটবলের চাইতে কোরআনের পাখিদের দাম বেশি প্রমাণ হয়ে গেছে। এই দেশ দেউলিয়া হবে না ইনশাআল্লাহ। আল্লাহু আকবার জোরে বলো সুবহানাল্লাহ। আমি আগিয়ে চলবো, আমি কোন চেয়ারম্যান মেম্বারে করবো না, আবেগে কইছি। আমি আগে কই যাবো, ওই যে রাস্তা কোনটা কতক্ষণ না কেন, শুধু একটা কথার আওয়াজ দিবেন, এই দেশে কোরআনের পাখিদের দাম আছে। সে যে দল করুক না কেন, কথা বলেন না কেন, আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, জামাত ইসলাম করুক, জাতীয় পার্টি করুক, কোরআনকে ভালোবাসে। এই যে মাদ্রাসায় যে দান করলো আমি দেখলাম, এর ভিতরে কি আওয়ামী লীগের বন্ধুরা নাই, বিএনপির বন্ধুরা নাই, কত তাবলীগওয়ালা আছে না, চরমনায় আছে না, সব দলের লোক এই মাদ্রাসায় দান করেছে। তাহলে বোঝা গেল, যদি বুঝতাম এক দলে দিছে আর এক দলে আহে নাই দেয় নাই, তাহলে বোঝা গেছে ওই এক দল জিতছে এক দল হারছে না। সর্বদলীয় ভাবে কোরআনের পাখিদেরকে, হেফজখানাকে ভালোবাসে, এই কবরস্থানকে ভালোবাসে। আমার এই দেশ সম্প্রীতির দেশ, ভালোবাসার দেশ। আমার দেশের সংঘাত আমরা চাই না। কথা বল না কেন, মন খারাপ, মনটা খারাপ। এই বুড়া গুলা একদম হারামের মুরগির মতো হয়, কিছুই কয় না। চিন্তা করে যেভাবে তাকবির মাকবির হইতেছে, আমি চিল্লা মরে যাই, আমার বুড়িটার অবস্থা কি? আরে বেড়া বুড়িটা ওইটা বাদ দাও, আমার আল্লাহর তাকবির দিবা, এনে বইয়া মরে গেলে ডাইরেক্ট জান্নাতে যাইবা। কথা কন না কে? অতএব যত সময় আলোচনা করবো বাহাদুরের মতো শুনবেন, আমলের নিয়তে কাজ হইব ইনশাল্লাহ বলেন। আর যারা রাস্তায় টিভির মতো খারাই রয়েছে, ছোট ছোট দুটো ধাক্কা দিয়ে দিছে না, ওইটা কল্লের মধ্যে হাত ভরে দিয়ে মগে একটা লম্বা, এই বিশাল একটা লম্বা খারাই দিছে, এবারে ধাক্কা দিয়ে নামা নিছে না। আল্লাহ কবুল করেন, জোরে কেন আমিন। আপনি আমার সাথে উত্তর দিয়ে বলেন, আমার নবীর সাথে ভালো মানুষ কেউ আছে? ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। পৃথিবীতে একজন মানুষকে আল্লাহ এত লকব দিয়া, শাহিদ, মুনীর, সিরাজ, কত লকব, কত বৈশিষ্ট্য দিয়ে আমার নবীকে প্রেরণ করেছে। এখন আমার ওই নবীর চরিত্র নিয়ে যদি কেউ কথা বলে, যার চরিত্র এত পরিমাণ আমার আল্লাহ দিছে, ওই নবীর চরিত্র নিয়ে যদি আমার মতো একটা কুলাঙ্গা, আমার জন্মের ঠিক নাই এমন একটা পোলা যদি আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে,
এমন একটা নটটুকি নষ্টা যার জন্মের ঠিক নাই, ওরা যদি নবী চরিত্রের কথা বলে ওরা জাগায় মানিক সিংহের পুঁতে ফেলবো। রাজি আছো না নাই? এবার মাহফিলের মাঝখান দিয়ে দেখাবো আজকে চুপ করে বয়ে থাকো বিদায় এই নুপুর শর্মার মতো বেশর্মারা, আজকে তাসলিমা নাসরিনের মতো বদমাইশিরা যারা চরিত্র জ্ঞান দীক্ষা দেয় না, আল্লাহ দেয় না, এই সমস্ত পতিতারা নবীর বিরুদ্ধে কথা বলতে সাহস পায়। মনে রাখবা, যাকে আল্লাহ এত লকব দিয়ে দুনিয়ায় পাঠাইছে, শুধু তাই না, দুনিয়ার সব নবী আমার নবীর উম্মত হওয়ার জন্য আফসোস করছে। আপনাদের জানা আছে আদম আলাইহিস সালাম আল্লাহর একটা কথা শোনেন নাই, এটা আল্লাহর ব্যাপার আর আদমের ব্যাপার। বলবো না আদম আলাইহিস সালাম ভুল করছে, নবীরা ভুল করতে পারে না, কথা বলে না কেন? আদম আলাইহিস সালাম ভুল করছে, এই করে আমার মতো জেহাদি বলার সাহস আমার অধিকার আল্লাহ দেয়। এই আদম আলাইহিস সালাম ভুল করেন নাই, আল্লাহ তারে করাইয়া আমাকে এই দুনিয়া পাঠাইছে। না করলে আমি কে তোর করতেই কথা কম না কেন, সভাপতি করতেই তো। অতএব আমি বলতে চাই আদম আলাইহিস সালাম ভুল করেন নাই, আল্লাহ তাকে পরীক্ষার মাঠে ফেলাই দিয়ে আপনারা আমার দুনিয়ায় পাঠাবে এই সিস্টেম করছে। আদম আলাইহিস সালাম যেভাবে হোক আল্লাহ পরীক্ষার মাঠে পড়ে পায়খানা প্রস্রাবের ব্যাগ দিল, আপনাদের জানা আছে। পায়খানা প্রস্রাবের সিস্টেম তো আসমানে নাই, আছে? যদি কোন তাহলে আসমানে তো জান্নাত, ইল্লিনা সিজ্জিন, সিজ্জিনই হলো জাহান্নাম, 7 তবক জমিনের নিচে। তো জান্নাতে তো পায়খানা করার ব্যবস্থা নাই, তাহলে আমরাও তো জান্নাতে যাবো, তাহলে আমরা পায়খানা প্রশ্ন আছে না? কিন্তু প্রশ্ন সলে মুকদ্দার সব আমার কাছ থেকে নেন। বুখারী শরীফের হাদিস, আবু হুরায়রা বলেন বিশ্বনবী বলেছেন জান্নাতের মানুষগুলো লম্বা হবে 60 গজ। কামিসলে আবি আদম, আদম আলাইহিস সালাম লম্বা ছিলেন, কেউ বলেন 120 হাত, কেউ বলেন 70 হাত, কেউ বলেন 110 হাত বা ইখতিলাফ। আদম আলাইহিস সালামের মতো লম্বা হবে তার সন্তানগুলি জান্নাতে। হাত পাও ছেড়ায় ছেড়ে বসতে 1 কিলোমিটার জায়গা লাগবে একটা জান্নাতি মানুষের। চেয়ারম্যানের পাতায় গুতাইয়া 70টা বউলিয়ে বইতে 2 কিলোমিটার জায়গা লাগবে একটা জান্নাতি মানুষের। আপনি যদি 120 হাত লম্বা হন, আপনার বউ যদি বাসা তবে গাই বাসে কথা বল না কেন? মা হাওয়া 118 হাত লম্বা ছিলেন, আদম আলাইহিস সালাম লম্বা ছিল 120 হাত। তো মহিলাদেরকে সবসময় স্বামীর থেকে 2 হাত নিচে রাখছে আল্লাহ। আর রিজালু কাওয়ামুনা আলা নিসা, আল্লাহ কইছে মহিলাকে নিচে রাখতে, আর আমাদের বউরা ওরে সরার ওরে করা বেড়া গেছে বিদেশ, এদিক দিয়ে বউরে পেয়ে গেছে চাউল মেয়ে দেহি, চাউল মেয়ে স্কুলে ক্যাডেট স্কুলে দিয়া বিডি সিসিং ভাগ কথা কর না কে রাগ করতেছেন করেন গেতে তামার কি আনছেন কামারে। তোমাকে মানিকগঞ্জের চাইতে আমাকে গোপাল গোষ্ঠী বারা বলাবান বেশি দেয়, প্রধানমন্ত্রী লাগার বলাবান বেশি দেয়, ইটালি জার্মান জাপান। এই মুসলমানের বলা আমরা মাসলা জানি কি করে, তোমার কইতে বলা বাইতে গেলি বলি অমকের বউ অমকের মেয়ের সাইলে গেছে লাগছে যুদ্ধ, ওরে পিডে আর কুবা কবি। ওমা স্বামী যদি যে কষ্ট করে টাকা কামায় বিদেশ দেয়, যদি একটা দিনের কষ্ট কোনো প্রবাসীর বউ যাইয়ে দেখতো, ওই মকি জীবনে একটা চিপসের পয়সাও পোলাপান্ডের সহজে কিনে খাওয়াইতো না। স্বামী টাকা ভাড়ায় ডলার ভাড়ায় মুখ এদিকে দেওয়ারে মোটরসাইকেল কিনে দেয়, কথা বল না কেন? নাউজুবিল্লাহ, আসতে কইেন না, বাতের রোগে ধরবো। বাজান রে আমার দিকে তাকান, ভালো করে তাকাও গো বাবা। আমার নবীর যারা জীবন দিয়ে, চোখ দিয়ে, মুখ দিয়ে, সমস্ত বডি দিয়ে ভালোবাসবে, ওই লোকটা ডাইরেক্ট জান্নাতে যাবে। ও বাজান, আদম আলাইহিস সালাম পরীক্ষার মাঠে পড়িয়া আসমান থেকে পাঠায় দিলেন জান্নাতে, কিন্তু পায়খানা প্রস্রাবের সিস্টেম নাই। যদি কোন আমরাও তো খাবো, দিন বইরে খাবো, 70টা বউ 70 রকমের খাবার দিবে, এই খাবার কোথায় নিয়ে ফেলবো, আবার খাবো কেমনে? আমার আল্লাহ বলেন জান্নাতে পায়খানা প্রস্রাবের সিস্টেম নাই,
সারাদিন খাইবা, সারা রাত খাইবা, যা মনে চাই তাই করবা। মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাশাউন নুজুলাম মিন গফুরির রহিম। এটা তোমার রবের পক্ষ থেকে নাজিলকৃত, এটা তোমার রবের পক্ষ থেকে হাদিয়া সাবমিট করার পক্ষ তোমার রবের। যা চাইবা তাই পাইবা। প্রধানমন্ত্রী বাবা একবার দিলে আর একবার চাইতে গেলে রাগ করে, তোমারে দিছি না। আর উনি এমন একজন প্রধানমন্ত্রী, ওনার কাছে না চাইলে বাবা বেজার হয়। আদম আলাইহিস সালাম পায়খানা করবে কোথায়? তার সন্তান গুলাও তো পায়খানা করতে পারবে না। সারাদিন খাবেন, সন্ধ্যার সময় খাবেন, সব শেষ। জনমের খাওয়া খাইবেন, পাখির গোশ, গরুর গোশ, যা আছে সব খাবেন। খাওয়ানোর পরে আধা ঘন্টা পরে একটা ডেকু শেষ। পায়খানা প্রস্তাব নাই তো, ওই ডেকুরের সাথে আল্লাহ জান্নাতের শক্তি দিয়া সব বের হয়ে যাবে। আদম আলাইহিস সালাম এইভাবে ছিলেন, শত শত বছর আসমানে ছিলেন। নামাই দিবে ওনারে, আদম বউলে নাম, এখন নাম, আদম বউলে নাম, যা দুনিয়া যত সন্তান বানা, যা। এখানে আর পায়খানা প্রস্রাবের সিস্টেম নাই। এবার আওয়াজ দিয়ে আদম আলাইহিস সালাম কান দেন, বউরে কয় তোর জন্য আমি আজকে যাইতেছি। হাওয়া কয় তুমি একা যাইবে, আমারও তো পারেন নিতাছো। দুইজন মনে করছে একসাথে বুঝে জামাতে জামাতে থাকবো, মিলে যাইবে। আল্লাহ আল্লাহ কত বড় চালাক, তাই দেখে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরা দুইজন ভাবছে আমরা তো একসাথে থাকবো, যে হারিয়ে যাই। আপনি কক্সবাজার যাই দেখেন, হোটেলে তার বউ হারাই গেছে। আরে বেটা হয়ে গেছে আমার লোকে, বুড়ি তো হবে যে হারাই গেছে। হে বেটা একে রামে ভুলে তুইয়া যাই যাইকে ভুলে পড়েছি। আমি গেলাম কই দূর মেয়া, আপনাকে তো করবে না যে হারাই যায় এখানে। দেখি এরম এরম খুঁড়িয়া ওই প্যান আছে না, ওইটাতে পরে বয়েছে। আর আবার সে মুজদালে তোমার যে সাবা মারা পাহাড়ে মাঝখানে অ্যাক্সিডেন্টের মধ্যে বয়ে রয়েছে। আমি কি হয়েছে? ওইটা গামে ভিজে গেছে, ভুগাইতেছে। আর তাহলে নাই যে এরম খুলে ফেললে রস শেষ। আমি গেলাম বুড়ি কি হয়েছে? কয় অশ্বিন যেহেতু খুলে রয়েছে। আমি গেলাম সব শেষ করে দিলেন আপনি। শেষ আমার বউ গেছে, আমার শেষ চিন্তা করছে। আপনি হজে যে উপরে গেছেন এমন ফুলে মুলে হজ বললাই যাবে, বউ যেন বললাই না যায়। এটা যদি চিন্তা ভাবনা আমাকে হয়, এরা দুইজন মা বা আদমার হাওয়া ওখানে বইয়া তাফসীর জ্বালানি আসছে, এরা দুইজন বইয়া চিন্তা করে দুইজন যদি দুনিয়ায় যায় থাকবো একসাথে। আদম কয় তোর কাপড় কই? আমারটা তো তোমারটা কই? তুমি উল্যাংডা উল্যাংডা হাসবেন না, এখানে মা বাবার খেলা, হাসলেন কেন? বলছি যদিও একটু অন্যভাবে। এ বাবা সে উলাঙ্গ, মা উলাঙ্গ, কিন্তু উলাঙ্গ যদি দুজন হয় তত কোনো সমস্যা নেই। স্বামী আর স্ত্রী দুইজন উলাঙ্গ, কাপড় চোপড় কিচ্ছু নেই, সব খুলে নিয়ে গেছে আমার আল্লাহ। এখন বলে এতে কেমনে কি অবস্থা, কেমনে যাবো? যদি এই যে ফেরেশতারা তো আমাকে সামনে লজ্জা হয় না, দুনিয়া যাওয়ার পরে যদি কীট পতঙ্গ আইসে আমার উলাঙ্গ দেয়, কি অবস্থা হইব? আদম আলাইহিস সালাম তুই আর আমি চল। দুজন যখন নামবে, দুইজন একসাথে থাকবো, দুজন হাত ধরে নামতে গেছে, আল্লাহ একটা টান দিয়েছে। এখন কানবে, একটা টান দিয়ে দুইজনে 1-2 কিলোমিটার না, 23,000 কিলোমিটার ডিস্টেন্সে দুইজন রয়ে গেছে। কোথায় শ্রীলঙ্কার, কোথায় জেদ্দা। একটা টান দিয়ে আবার রয়ে গেছে শ্রীলঙ্কার লাভ বর্ডারে, সুদ্দি পাহাড়ে, আর মা হাওয়ারে রয়ে গেছে জেদ্দা, আরব সাগরের ওই পারে। এক টান দিয়ে দুটো সাইলে মারছে। এতদিন একসাথে রয়েছে, এখন দেখবি স্বামী ছাড়া কত কষ্ট, তুই দেখবি বউ ছাড়া কত কষ্ট। আদম আলাইহিস সালাম কয় আল্লাহ আপনি যেটা মনে চান মাইয়িরিদিল্লাহু বিহি খায়রা ফাকিহু ফিদ্দীন, আপনি যারা যেভাবে রাখতে চান সেভাবেই রাখেন। কিন্তু আমি একটা কথা বলে যে আল্লাহ আমি যদিও না বুঝে করে ফেলছি, আপনি আমার বলে রাগ করে থাকেন না। আল্লাহ আমায় মাফ করে দাও, নিজ গুণে অন্যায় করছি আমি মাওলা,
জান্নাতে তুমি যদি মাফ নাই করবা আদমকে আল্লাহু আকবার বলো না কেন বলো তোমার আদম যাবে মাওলা কার কাছে বাজান রে আসমান থেকে কান্না শুরু হয়ে গেল ও বাজান কান্না স্টার্ট হয়ে গেল যতদিন যায় যত বছর যায় আমার আল্লাহ আবার নামার সময় বলে দিছে আদম রে আমার কথা না শুই না আবার আমার আসমানের দিকে তাকায় তাকায় মুস্কি মুস্কি হাসস লজ্জা লাগে না ওই যে আদম আলাইহিস সালামের মুখের হাসি চলে গেল ওই যে আদম আলাইহিস সালাম 360 বছর পর্যন্ত আসমানে একবারও তাকায় নাই 360 বছর পর্যন্ত কাঁদছে বাবা আসমানের দিকে একবারও কিন্তু তাকায় নাই যেখানে বসতো ওইখানে চোখের পানি পড়তে পড়তে বাজার কুয়া হয়ে যাইত 120 মানুষটা যখন কাঁদতো জল দিয়া পানি পড়ে কুয়ার মতো জমা হয়ে যাইত বনের পশু পাখিগুলা পানির ধারে বসতো কিন্তু পানি গালে দিত না আদম আলাইহিস সালাম তখন মনে মনে ভাবতো এটা গুনাহগারের চোখের পানি বিদায় পাখিতে গায় না এই অনুশোচনা নিয়ে বাবা 360 বছর পর্যন্ত আসমানের দিকে তাকায় নাই ও আমার সিঙ্গার মানিকগঞ্জের ভাইরা আজকে তুমি আমার মাওলার নভেম্বরের 4 তারিখ তুমিও দেখায়া দাও আজকেও যারা নামাজটা ইশারের পড়ি নাই আমার আল্লাহ বলছিল নামাজটা পড়তে আজকে নভেম্বরের 4 তারিখ জুমার দিন শেষ হয়ে গেছে আমার বাবা আদম 360 বছর কাঁদছে এরপরও আসমানের দিকে লজ্জায় তাকায় নাই আর আমরা খাবার ঠিকই খাই ছেলে মেরে নিয়ে পড়ার টেবিলে বসি ডাকছে চলি বাবা একবারও লজ্জা লাগে না তুমি যদি এখন গুনার কথা মনে করিয়া আজকে নভেম্বর মাসের 4 তারিখ বাবাই সিঙ্গার মানিকগঞ্জ বসিয়া তুমি আমার মাওলারে এখন চোখের পানি ফেলাইয়া ডাক দিবা আমার আল্লাহ কি কয় দেখেন আদম রে আমার আসমানের দিকে তাকাবিলে শ্রীলঙ্কায় বাবা এখন আদম আলাইহিস সালামের পায়ের সেই পদচিহ্ন আছে কত বড় লম্বা লম্বা পাও দিয়ে আদম আলাইহিস সালাম বাবা হাঁটতে 360 বছর আদম নবী কাঁদলেন কাঁদতে কাঁদতে বাবা সারা পৃথিবী হাঁটতে 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 জিদ্দার দিকে রওনা আমার আল্লাহরে ডেকে ডেকে বলে মালিক রে আমি ভাবছিলাম আমার বিবি বুঝে আমার সঙ্গে থাকবে এই দুনিয়ায় তুমি ছাড়া আমার বান্ধব কেউ নাই মালিক শ্রীলঙ্কার থেকে হাঁটতে হাঁটতে কত নদী নালা খাল বিল বাবা পাড়ি দিয়ে আমার বাবা আদম আসে মা হাওয়া জিদ্দার আরব সাগর আর লোহিত সাগরের স্তরের মধ্যে ফেলাইছে শরীরে কোনো লতা পাতা ছাড়া কোনো কাপড় নাই গো বাবা আমার মা হাওয়া আপনার মা হাওয়া কান্দে আর বলে আমি মহিলা মানুষ কই যাবো নদীর পাড়ে দাঁড়ায় আবার বাউলারে ডাক দিছে মালিক ভাবছিলাম দুনিয়া আসার পরে স্বামী পাবো কিন্তু তারে তো আর চোখে দেখলাম না আমি বুঝিয়া নিলাম তুমি ছাড়া আমার বান্ধব কেউ নেই মালিক মা হাওয়া কান্দেছে তার ওই পারে বসে আদম কাঁদে বাবা ওই পাশে শ্রীলঙ্কায় বসে
দুইজন হাঁটতেছে পাগলি নির্বেশে হাঁটে। 360 বছর চলিয়ে গেছে, বস্তু খবর নেই। বাবা আরাফার মাঠে দুইজন, আরাফা তাসনিয়ার সিগা, দুইজনের পরিচয়ের মাঠ বিদায়, জায়গাটার নাম আরাফা। এইখানে যখন হাজিরা যায় বাবা, হাজিরা এক রঙে রঙিন হয়ে যায় বাবা। কে ধলা কে কালো এটা দেখার বিষয় না। এইরকম দুইখান কাপড় যখন নিচে একটা উপরে একটা দিয়া মাথাটা খোলা রাখিয়া হাজি যখন আরাফার মাঝে ডাক দেয় গো বাবা, আদম আলাইহিস সালাম মা হাওয়া ডেকে ডেকে বলে, আজকে আমাদের আরাফার মাঠে আমার সন্তানেরা উপস্থিত হয়েছে, আল্লাহ তুমি তাদের মাফ করে দাও। আমাকে পরিচয় যারা মাঠে আইছে তারা আল্লাহ কয়ে যা মাফ করে দিছি। এখন কান্না। যুবক ভাই, জীবনে কত গুনাহ করছো দাদা ভাই? অনেক গুনাহ করে ফেলছো। সুদ খাইছো, ঘুষ খাইছো, জিনা করছো। আমার দেশে জিনার হদের বিচার নাই, আমার দেশে খালেস তওবা। জীবনে কত গুনাহ করছো ভাই, কত নেশা করছো। তুই গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আর আমার মওলার মাফ করতে লাগবে 1 সেকেন্ড টাইম। আল্লাহু আকবার জোরে বলুন, আল্লাহু আকবার জোরে বলুন। আল্লাহ খুব ভালো মানুষ, আল্লাহ হুজুরের হায়াতকে লম্বা করে দেন। এই সমস্ত রত্ন চলে গেলে সেদিন বুঝবেন এরা কি ছিল, এরা কি ছিল। চলে যাওয়ার পরে বুঝবেন। শেখুল ইসলাম মুহাম্মদ শফি সাহেব চলে গেছে, আমাদের আবার কেউ নাই। বাবু নগরী হুজুর চলে গেছে, আমাদের আবার কেউ নাই। আল্লাহ শামসুল্লাহ ফরিদপুরি চলে গেছে, আমাদের রাহাবার কেউ নাই। মুফতি আমিনী চলে গেছে, রাহাবার চলে গেছে। এক এক করে সব বাহাদুর চলে যাবে। আমরা দেউরা মার্কা মুসলমান পড়ে থাকবো বাংলাদেশে। বাইরে দুটো পাও ধরে বলে দিয়ে যাই, জীবন যাক আর থাক, এই ঈমান আর আমলকে কোনোদিন কোন নাস্তিকের কাছে বিক্রি করেন না। মাঝে মাঝে হুঙ্কার দিয়ে নাস্তিকরা বুঝে মুসলমান এখন মরে না। কথা কন না কেন? আমি ধন্যবাদ জানাই দেশের সরকারকে, বিশেষ করে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে। আমি দেখছি চোখ দিয়া, নূপুর শর্মা যখন আমার নবীর বিরুদ্ধে কথা কইল, কে কি কইছে না কইছে জানি না, সর্বপ্রথম লাভ দিয়া যারা মাঠে নামছে আন্দোলন করছে, আওয়ামী লীগের অনেক ভদ্রলোক আছে, প্রধানমন্ত্রীর কোনো স্মারকলিপি দিছে, এর লেগাম দিয়ে বন্ধ করেন। সে পারে না, যে কোনো কারণে কইতে পারে না, কিন্তু তার মনে যে ঘৃণা আসে না এটা ভাইবেন না। কথা কন না কেন মুসলমানের ফোলা? দুনিয়া একদিকে যেতে পারে, আমার নবীকে কেউ গালি দিলে ওর সাথে আমার কোনো বন্ধুত্ব থাকবে না। কবরে যাইবার পর আমি দেখবো না আমার কবরে কোন নেতা বয়ে রয়েছে, একজন মতো বিশ্ব নেতা বয়ে রয়েছে, যার জন্য কবরটা আলো হবে সে থাকবে আমার কবরের পাশে বসা। কথা ঠিক না বেটে? এবার আওয়াজ দেন, জীবন যাক আর থাক, যদি বাংলাদেশে কেউ বিশেষ করে সিঙ্গারে কেউ আমার নবীর গালি দেয়, এই সিঙ্গার থানার মধ্যে পরে শহরের মধ্যে নিয়ে 10 ইঞ্চি ইটে দিয়া মাথা সেই ইটের মাথার মধ্যে ঢুকাই দিব। রাজি আছো না নাই? রাজি আছো? আল্লাহকে 2 হাত তুলে রাখবে, দেখায় দাও। কবুল করেন সরকার, আমিন। এই আওয়াজটা দিচ্ছেন, ভালো হয় নাই? খারাপ লাগতেছে? এই মাইকের আওয়াজ বাড়া বেড়া, স্পিকার আমার দিক ঘুরা, তো মাইকে ব্যান ব্যান করতেছে। নাজমুসা ওয়াজ করলো, কথা আমি রুমের মধ্যে বুঝি নাকি ছাতা বাজ। এবার মাইকের আওয়াজ বাড়া, তো স্পিকার আমার দিক ঘুরা ডাইরেক্ট। মাস্টার বাড়া, টন গাছ বাড়া। এই মাস্টার বাড়াইলো কি না বাড়াই দিক ঘুরে লাগবে বাড়া, মাস্টার বাড়া বেড়া, নাক না টাকা লেগে গেলে। আল্লাহ কবুল করুক সরকার, আমিন। আরো বাড়া, আরো আরো। ঠিক আছে, কষ্ট হইতেছে আপনাদের? আর মাত্র 5 মিনিট। ওনার ছেলে চেয়ারম্যান, আলেম ভক্ত, আল্লাহ কবুল করেন। ভাই গোটা বাংলাদেশের চেয়ারম্যান গুলো যদি নামাজি হয়ে যেত, তাবলীগ ভক্ত হয়ে যেত, ইনশাল্লাহ না জানি দেশটা কত সুন্দর হইতো।
আমার শাশুড়ি শেখ হাসিনা এবার বলতে অনেক দিন পর একটা সত্য কথা কষ্ট করে বেচারি কইছি কম কই আরে করবো না পরে টাইম হয়েছে। হ্যাঁ প্রধানমন্ত্রী একটা কথা কইছে বেচারি অনেক কষ্ট পাইয়া কইছে এমনি কষ্ট পাইয়া এত কষ্ট পাইছে হে কারণ করোনার ভিতরে যখন তেরান দিছে মেম্বার চেয়ারম্যান খাটের নিচে নিয়ে তেল কম্বল ঢুকাইছে কথা কন না সকালবেলা যখন শুনে এক নেত্রীর ঘরের খাটের নিচে খালি তেল বাইতে তেলের বানাই দিচ্ছে কথা কন না পেপার পত্রিকা প্রধানমন্ত্রী দেখে একটা কথা কইছে আমি এত খুশি হয়েছি যে কাপড়ের কাপড় যদি চোরে দিতাম ওরা চুরি করতো কইছিল না কাপড়ের কাপড়ে যদি মেম্বার চেয়ারম্যান দিয়ে ওরা চুরি করে খাটার নিচে ঢুকে দিয়ে দিব যে আমি মরবো আমার পোলা মারবো 14 গোষ্ঠী মরবে এটা খরচ করি। মুসলমানের পোলা লজ্জা লাগে না? তবে চেয়ারম্যান সাহেব শুনলাম অসুস্থ, খুব ভালো মানুষ, আল্লাহ কবুল করেন। উনি আসতে পারলে ওনারা কিছু টিপস দিয়ে যেতে পারেন। তবে আমি শুনছি ওনার অনেক ভক্ত এবং উনি অনেক ভালো মানুষ। ওনার বাবা একজন তাবলিগ ভক্ত, আল্লাহ ওনাকে আপনি ভালো রাখেন। ভাইজান কষ্ট হইতেছে? উঠবেন না তো? যাক আলহামদুলিল্লাহ। হ্যাঁ জেলা পরিষদের সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। যেরকম আমিন। ভাই রাজনীতি একটা, আমার নবী আর একটা। রাজনীতি করতে পারে আমার ভাই এই জেলার যুবলীগের সভাপতি, যাই দেন বালিশটা মাথায় দিয়া দিন শেষে চিন্তা করে কবরে আমি তো চলে যাব, ঠিক না বেটি? আমি জেলার সভাপতি ছাত্রলীগের, আমার আগে যিনি ছিল উনিও কবরে গেছে, তার আগে যিনি ছিল হেও গেছে, আবার যে আছে সেও যাবে, আমিও যাব, সবাই যাবে, কিন্তু কবরে যে জবাব দেবো কি? ভাই তুমি যাও না, এই যে যাইস না ভাই, আমার কি গোল না, তুই তুই মারবি হইলে মার, এটা মারবি মার হইলে মার, আমার এত ওঠার চেষ্টা করিস না, আমি উঠলে আমার মাথা পোথা গরম হয়ে যায়। বয় ওঠে না জানি ভাই, উঠলে এমনি একটা দিবি, ও কন্ট্রোলিং করে এত কম তো চাইছো কেমন মাঝখানে বসে তুই থাকবি পিছনে হয়তো মাইরে আবার বলবি বিড়ি বুড়ি টাই না পানি বুড়ি চাইরা। কিছু কিছু পোলামান আছে দেখবেন ওয়াজে বইয়া খালি গনে গনে ওঠে, নাই তো কিছু, কথা কন না কেন? এই যে হাদিস সাহেব, এই যে আমার বাবারা বয়ে গেছে 80 বছর বয়স, ওরে ভাই তাজা কই না, এখনো বুড়িরে ঘুষি শুরু করলে আধা ঘন্টা গেলে ঘুষাই দিয়ে যায়, এরপরে শক্তি দেয় না, কথা কন না কেন? আর এই যে বলা বিয়া করছে, কেমন আছে ওর বাড়ি গেলি না, বউ থাকলে চল যাবে, ঠিক আছে কবে যাবে না, করবি কি? এই যে আবার ডইলা ডইলা বউ থাকবো কেমন আরামি দেয়, কথা কন না কেন? মুসলমানের ভোলা ফেসবুকের পিছনে যৌবন শেষ করে দিয়া পরের মেয়ে এলে করবি কি? প্রস্তাবে তো তো ধরবই, 2-3 ঘন্টা আমার চাচার আওয়াজ শুনে একবার তো প্রস্তাবে নাম নাই, কথা কন না কেন? আর যুবক বলা পান ও আধা ঘন্টা পর পর খালি হাঁসের মতো ওঠে, খালি ওঠে, কে ওডসকে ওডসকে উঠবি না, আমার মওলার কাছে রহমত চা, আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ আবার উঠবেন না, উঠবেন না তো? তাহলে আমি আর একটু চালাবো, আর 20 মিনিট দাঁড়াবো, শুধু একটা কথার আওয়াজ দেন বাবা। এই ওয়াজ কি প্রতিদিন হইব? একদিনই তো বছরে। আমাদের মতো বক্তাদের আনলে মনে করেন যে খালি জ্ঞানী বক্তাই বলে, কত তেল মোবিল কত গায়ে মতো দোয়াই আমাকে আনতে হয়, এরপর আবার গাড়ি সিঙ্গার না ঢুকে যায় আবার আর দিই, কারণ বক্তারা শুধু পয়সার পাগল না, ব্যবহারের পাগল। বাংলাদেশে যাদের আল্লাহ এই মালাকাদের তৈরি করেছেন, আপনাদের এই সিঙ্গারের গৌরব খালেদ সাইফুল আইয়ুবী, এখন বুঝবা না, বুঝবা পরে। খালেদ সাইফুল আইয়ুবী তোমাদের এলাকার ইসলাহী নজরে পলিটিক্যাল হিসেবে যে যা মনে করে এটা দেখার বিষয় না। গোপালগঞ্জ আমি জন্ম লিখে মুফতি হান্নান কে আমার গোপালগঞ্জ জন্ম নেয় নাই, এর ফাঁসি হয়েছে না? ইলিয়াস রহমান যেহেতু গোপালগঞ্জ জন্ম নিয়েছে, প্রধানমন্ত্রী আমার ভাবতে পারে, দেশে যেটা মানুষ সেটা জন্ম নিতে পারে, পলিটিক্যাল হিসেবে আলাদা থাকতে পারে, কিন্তু মনে রাখো একটা জিনিস, মনে রাখো আলেম আলেম, জাহেল জাহেল। তোমাদের এই সিঙ্গারে জন্ম নিয়েছে এবং এইটা শুনছো না নানা বাড়ি, আমি এসেই শুনছি, আল্লাহ কবুল করেন, জরকানা আমিন। আপনাকে এলাকার রত্ন, মেয়া এলাকার রত্ন, এটা মনে রাখবেন, রত্ন
যেদিন চলে যাবে। আমাদের মার্কেট আল্লাহ যেভাবে আমাদের তুলছেন, বর্তমানে যারা আছেন এই জগতে মিডিয়া ব্যক্তিত্ব, যাদের ওয়াজে মানুষ কান্দে হাসে, এদের মার্কেট কমানো অসুবিধা আছে। কথা বল না কেন? কিন্তু মনে রাখবেন আমাদের কথাই, যতগুলো মানুষ শীতের মধ্যে, কনকনে শীত না, হালকা হালকা শীত। আমার মায়ের আসছে, পুরুষের সাথে মহিলা বেশি হয়েছে। মহিলা প্যান্ডেল যেই লম্বা লম্বা, আমি মাগরিবের সময় দেখতে অর্ধেক চলে গেছে। আমার মারা আসছে, আমি আমার মা দেখলে ধন্যবাদ জানাই। মা গো, ও মা, আমিও তো একটা মায়ের সন্তান। মা, আমার মাও জীবনে বহুত বহুত কাঁদছে আমার আলেম বানাবার জন্য। আইবির মা বহুত কাঁদছে আইবিকে আলেম বানাবার জন্য। এই যে আমার হুজুরের আলেম বানাবার জন্য এর মারা কত কাঁদছে। আল্লাহ আমার সন্তানকে আলেম বানায়। এই যে অ্যাডভোকেট সাহেব আজকে আপনাকে অতিথি হিসেবে বসছে, কমিটির ভাই হিসেবে বসছে, এই যুবলীগের সভাপতি আপনাদের পাশে বসছে, এই পর্যন্ত আসতে তার মা বাবার অনেক দোয়া আছে। দোয়া ছাড়া আজ পর্যন্ত কেউ বড় স্থানে পোস্টে যাইতে পারে নাই, পারবেও না। আল্লাহ কবুল করেন, যেরকম আমিন। বাবা এখন দিলটা নরম করবেন। আদম আলাইহিস সালাম 360 বছর পরে বিবির লোকে দেখা, জাবালে রহমাতের ওই পাশে এই পাশে দুইজন মিল হলো। বুঝছে আপনাদের কষ্ট হয়ে গেছে, 1 ঘন্টার উপরে ওয়াজ হয়ে গেছে। আল্লাহুম্মা এই আওয়াজ ওয়াজ করবো এবার আওয়াজ হইব 360 বছর পরে, 10 বছর পরে বিদেশ থেকে বউর কাছে যখন আসে, মা বাবার কাছে আসে, তার দিলটা কত ফুরফুল্ল হয়, কত আনন্দময় হয়। আর 360 বছর খাওয়া নাই, নাওয়া নাই, গোসল নাই, কারোর সাথে কথা নাই, বার্তা নাই, হঠাৎ করে সেকেন্ডের ভিতরে দুইজনের ফেস টু ফেস দেখা। বলো তাদের ওদের কি প্রতিক্রিয়া হতে পারে? দুইজন খালি 3 দিন মধ্যে দাঁড়াই দিলে কানছে, চলাই দিল। মা আমার খালি একটাই কথা, আমার কারণে তুমি খাইছো, নাহলে খাইতে না। আদম বলে কষ্ট নিস না, দুইজনে পাঠাইছে আমার আওলাদ ফারজানকে দুনিয়ায় বৃদ্ধি করার জন্য। এবার আসল মজা এসতেছে, আসল কথা বলবো। ওলামায়ে কেরাম যখন দুইজনের মিলন হয়ে গেল, মসজিদের নামিরা যেটাকে বলা হয়, যেখানে বাবা হজের খুতবা দেয়, এই মসজিদের এখানে 2 রাকাত নামাজ পড়লেন মা হাওয়ার আদম। এখানে 2টা পিলার আছে, দেখবেন দুইজন বসে একজন আর একজনকে জিগায়, তোমার তওবা যে কবুল হলো কি হয়েছিল? মা হাওয়া বলে, তোমারটা বাও কোন আলামত পাইয়া তওবা কবুল হলো? ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। ওরা পড়ো, আমি সবরা বলো, ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ যে আমাদের তওবা কবুল করছে, এর পিছনে আর কিছু নয় রে হাওয়া। আরশে আজিমের আল্লাহর বাইতুল মামুরের সাথে একটা নাম লেখা দেখছিলাম, ওই নামটার নাম হলো মুহাম্মদ। আল্লাহু আকবার। আমি ওই নামটা 1000 বার উচ্চারণ করছি। আমার রব্বে কারীম ওই নামের দেশিলেই দেখলাম মাফ করে দিল। 360 বছর কাঁদছি, আমার আল্লাহ একবারও আমার আসমানের দিকে তাকাইতে না করলো। কিন্তু যখনই আমি দেখলাম কোন ওসিলায় কাম হয় না, তখন আমি আসমানের ওই নামটা ধরে একটা রশি ধরে টান দিলাম। টান দেওয়ার সাথে আমার আল্লাহর কলিং বিল আওয়াজ হয়ে গেছে, কলিং বিল আওয়াজ হয়ে গেছে। কালিমাতিন রব্বি ফাতাবা আলাইহিম ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আমার তওবার ডাক শুরু হয়ে গেল। ওবাজানে কোন একটা আওয়াজ দিয়ে দেখায় দিবা। মা বলে, আমিও তো এই নামটা ধরে ডাক দিছি, আসো এই নামের প্রতি আমরা শ্রদ্ধা জানাই, 2 রাকাত শুকরানা নামাজ পড়ি। ও বাজান রে, দুইজন যখন হাত তুলছে, আমার মা আপনার মা, আমার বাবা আপনার বাবা, আদম আর হাওয়া, দুইজন হাত তোলার সঙ্গে সঙ্গে আমার নবীর চেহারাটা আদম আলাইহিস সালামের চোখের সামনে। বাবা, আমার নবীর যে আকারে দুনিয়ায় প্রেরণ করবে, চোখটা বন্ধ হওয়ার সাথে আদমের চোখের সামনে, মা হওয়ার সামনে, সাথে সাথে আর একটা দরখাস্ত দিয়ে বললেন, আল্লাহ আমার এই কুদরতি সন্তানটা কোন দেশে জন্ম নিবে? এবার কান্না,
আমার আল্লাহর পক্ষ থেকে টেলিফোনে কিরিং কিরিং আওয়াজ আসলো, আদম রে তোরে যেই দেশে আনিয়া মাফ করলাম রে আদম, এখান থেকে মাত্র 12 কিলোমিটার দূরে একটা ঘর আমি তোর উপাসনার জন্য বানাবো। ওই ঘরটার নাম দেব বাইতুল্লাহ। ওই বাইতুল্লাহর দরজা যেই দিকে বানাবি, ওই দরজা থেকে মাত্র 200 গজ দূরে তোর এই সন্তানের জন্ম হবে। আর মনে রাখিস যে আদম, আমার নবীর পরে যারা ওসিলা দিয়া অথবা দুরূদ পড়িয়া দোয়া করবে, আমার নবীর কথা মনে করিয়া যারা কাঁদবে, যেই দলেরই হোক, যত বড় গুনাহগার হোক, আমার নামের, আমার বন্ধুর নামের খাতিরে তাদের সবাইকে মাফ করে দিবা। আমার যুবক ভাইরা এখন কান্দা, আমি জানি না কার মা নাই কার বাবা নাই। আমি ইলিয়াসুর রহমান জিহাদি ও আমার আলেম ভাইরা 12 বছর বয়সে মা হারাইছি। ওই গোপালগঞ্জের জমিনে ঘুমিয়ে আছে আমার মা। আমার মা বলছিল, ইলিয়াস রে তুমি যদি আলেম হও বাবা, আমি তোমার দুধের দাবি ছাইড়ে দিব। আমি তো জাঙ্গা পড়তাম আমার আলেম ভাইরা, প্রতিদিন আসরের নামাজের পড়ে আল্লামা শামসুল হক ফরিদপুরীর কবরের কাছে দাঁড়াইতাম। মাদ্রাসা যখন বন্ধ হয়ে যাইত, আল্লাহর ওলির কবরের কাছে যে কাঁদতাম, আল্লাহর ওলি সব ছাত্র ভাইরা মাদ্রাসা সাইডে বাসায় চলে গেছে, আমারে তো পিঠা বানাই খাওয়াবার মতো কেউ নাই গো, আমি কার কাছে যাব, আমার মা নাই। মনের কষ্ট মনে লইয়া মাদ্রাসার বারান্দায় পড়ে থাকতাম। এই মাদ্রাসার মধ্যে এমন অনেক ছেলে আছে, দেখবা সারা বছর একটা কমলা কিনে খাওয়ার মতো তৌফিক নেই গো ভাই। ও মাদ্রাসার কমিটির ভাইরা, তোমার ছেলে মেয়েদেরকে বছরকে বছর কত কমলা কিনে দাও। এই মাদ্রাসার কত ছেলে আজকে কমলার সিলকা গুলা দেখে কমলা খাওয়ার তৌফিক নেই গো। গত করোনার মধ্যে হুজুর আমি সাভার নবীনগর মাহফিল করিয়া এক পেটি কমলা নিয়ে গেছি ছাত্রদের জন্য। কারণ আমার এতিমখানা আমি কেন কালেকশন করে মাঝে চালাই না, আমার নিজের দাম জন্য পয়সা দিয়ে চালাই। 3.5 কোটি টাকা খরচ করে মসজিদ করছি, কারো কাছ থেকে 1 বস্তা সিমেন্ট আমি চাইয়ে নিইনি। আমি দিয়েছিলাম কেরানীগঞ্জ দেখে আইসো, 3,70,00,000 টাকা এখন চলে গেছে আমার। এখন 2 তলা টাইলস লাগানো হচ্ছে। তোমরা ইউটিউবে দেখছো মসজিদটা, সারা পৃথিবী জানে আমি কারো কাছ থেকে 1 বস্তা সিমেন্ট চাইয়ে নিয়ে মসজিদ করি নেই। যদি কেউ ইচ্ছা করলে দিচ্ছে তাহলে দিচ্ছে, আলহামদুলিল্লাহ বলেন। তোমরা খালি আলেম আমার বদনাম কর, হুজুরা খালি পরের বাতে আগুন দেয়, একবারে গারসা ফাটালাম কাপাইয়া। কোটি কোটি টাকা খরচ করছে আল্লাহর ঘরের জন্য, মনের ভিতরে একটু কামন নাই, একটু কষ্ট নাই। আল্লাহর ঘর বানাইছে আমার মায়ের জন্য। আল্লাহু আকবার জোরে বলতে পারো না মুসলমানের? টাকা নেই দিকে কষ্ট হইতেছে। আমার আলেম ভাইরা, এই করোনার ভিতরে 1 পেটি কমলা নিয়ে গেছে। কারণ আমি তো এই কমলা কিনে খাওয়ার মতো তৌফিক আমি যেহেতু ছিল না। সৎ মা ঘরে মাইকের আওয়াজ একবারই কমাই দিলি। যুবক, আমি জানি এতিমদের মনের কষ্ট, আমি জানি এতিমদের মনের কষ্ট। তালবেলিম বাবাজির আমি জানি। 1 পেটি আপেল নিয়ে গেলাম করোনার ভিতরে। হঠাৎ করে করোনা বন্ধ হয়ে গেল, গাড়ি ঘরে সব বন্ধ। উত্তরবঙ্গের ছেলেগুলো যাইতে পারলো না। কষ্ট করে আপেলটা কিনে আনার পরে ছাত্রদের হাতে ভাগ করে দিলাম। বিশ্বাস করেন 160টা না 65টা আপেল হইল। ছাত্রদের হাতে ভাগ করে দেওয়ার পরে একটা ছেলের হাতে আপেল দিচ্ছে পরে বরিশাল বাবুগঞ্জ। আপেলটা যখন দিছি, কমলাটা যখন দিছি, কমলাটার সিলকাটা এমনি এসর দিছি, এসর দিয়া নাকে শুনতাছে। এমন কিনে সঙ্গসকে খা খামনে ট্রাঙ্কে থুয়ে দিছি। 3 দিন পরে সভাপতি সব 3 দিন পরে দেখি আবার কমলাটারে বাইর করে
খোঁচাতে খোঁচাতে ঘিরেন না, আমার কাছে মেজাজ গরমে তুই এখানে তুই দিছিস কে? ও কান্দের বলে হুজুর দেখি কয়দিন গিরান নিয়ে থাকতে পারি, খাইলে তো খাইই ফেলে। বিশ্বাস করেন এই সমস্ত এতিমদের মুখে হাসি কে দিবে? আমি আরে ডাক দিয়ে অফিসের চেয়ারের সাথে বুকের মধ্যে চাইবা ধরে কইলাম তুই খাস না কমলা কতদিন? আমারে বলে কমলা এই যে 2 বছর হয়ে গেল, আমারও তো ঘরে সৎ মা। কমলা কি সিজনে জানি না হুজুর, আপনি দেওয়ার পরে ট্রাঙ্কে থুইয়া দেই, মাঝে মাঝে ঘেরান নিয়ে আবার ট্রাঙ্কে থুইয়া দেই। এ আমার সিঙ্গারের বাইরে রে, এই ছেলেটার ভিতরে কমলার জন্য কত কষ্ট। আর তোমার বাচ্চা ফ্রিজ থেকে থাকতে থাকতে কমলা ফেল পচিয়া যায়, ছেলেটা একদিনও বাবা কমলা খায় না। তোমার মনের ভিতরে কি একবারও জাগে না এই এতিমগুলার মুখের হাসি কে ফুটাবে? এই জন্যই তো আমার নবী বলতেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। নবী আমি আপনার এতিম অবস্থায় পাইছি, এতিমদের অবস্থায় পাই আমি আপনার নিজ হাতে লালন পালন করছি। এতিমের মনের কষ্ট আমি আল্লাহ ছাড়া আর আপনি ছাড়া কেউ জানে না। এবার চিল্লাবার কান্দা। আমার বিশ্বনবী বলেন ও সাহাবীরা তোমরা খুঁজিয়া খুঁজিয়া দেখো কোন বাড়িতে একটা এতিম আছে, এতিমরে বুকে নিয়ে একটা সুমা দিও। যারা এতিমরে বুকে দিয়ে সুমা দেয় আমি নবীর যেন সে সুমা দিয়ে দিল। এটা আমি বলি নাই, বিশ্ব নবী কি বলে শোনেন। নবীর বয়স তখন 12 বছর। কত? এ ভাই কষ্ট হইতেছে? এ আমার নবী কেমন চেরাগ রে, আমার নবী কেমন মানুষ রে। নবীর বয়স 12 বছর, চাচার সাথে প্রথম ব্যবসায় যাবে, প্রথম। এর আগে কোনদিন আমার নবী ব্যবসায় যায় নাই। এক ফার্স্ট অন প্রথমবার আমার নবী যাবে ব্যবসায় সিরিয়ায়। আর তখন সবচেয়ে বড় ব্যবসার কেন্দ্রবিন্দু ছিল সিরিয়া। সিরিয়া আমার নবী এই দেশ থেকে নিয়ে যাইতেছে জাইতুন, খেজুর, কম্বল, উট ভরে ভরে নিয়ে যাইতেছে, ওই দেশে বিক্রি করবে। ওই দেশ থেকে আবার জাইতুনের বীজ কিনে নিয়ে আসবে আবু তালেব। এই জন্য নবী কিনে যাইতেছে। ইন দি মিন টাইমে নবী যখন একটা জায়গা দিয়ে যাইতেছে, সিরিয়ার যাইতে, সিরিয়ার মদিনার মাঝখানে এই জায়গাটা বাজে। যখন কুস্তুনতুনি এলাকায় গেছে তার আগে 50 কিলো আগে আমার নবী একটা গাছের নিচে বসছে। গাছের নিচে বসার কারণে গাছ ছিল অনেক দূরে, গাছ সিরা মাটি সিরাইয়া নবী যেখানে তাবু গাছে ওই তাবুর উপর আইয়া ছাওয়া দিছে। আল্লাহ যারা আসতে কইছে সুবহানাল্লাহ, বাড়ি ঘর তুমি চিনো। এবার লাস্ট বলবো, আবু তালেব কয় ওখানে গাছ আছে, গাছের নিচে দিব না, যদি ডালডুল পরে এইখানে দেও। অন্তত 50 গজ দূরে তাবু গাছে আমার নবী বসা। আবু তালেব সবে মাত্র ফ্রেশ হয়ে খাবার খাইতে বসবে, 50 গজ দূরে আর গাছ নাই, গাছ আমাকে তাবুর উপরে। আবু তালেবকে বাতি যায়, ভুল করলাম। আমার নবী আর বুঝতে বাকি নাই। আমার নবী চাচার হাত ধরে চাচা আল্লাহু আলিমুন বিজাতিস সুদূর আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া। এগুলো তো কোরআনের আয়াত হবে পরে, আর নবী কইছে আরবি কথা। 12 বছরের নবী আমার, সর্বময় ক্ষমতার মালিক আমার আল্লাহ। কে 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 কে? সর্বময় ক্ষমতার মালিক জনগণ। কে কে? আবু তালেব তুমি এত সুন্দর কথা কই বলে? চাচা কারো কাছে কইেন না, আল্লাহ আমাকে ভালোবাসে কয় না, কিন্তু আমারে ভালোবাসে। আল্লাহ আমাকে ভালোবাসে, এই জন্য আমাকে কষ্ট অভিবি দেয়। পৌষ পর্বে, কুয়াশা পর্বে, ঝড় বৃষ্টি আসতে পারে, আর এটা ধুলার মাঠ, চারিদিকে ধুধু বালুর চর, ধুলা বালু যেন ওই গাছের পাতায় খায়া ফেলতে পারে। আমাকে নিষ্কলুন লাগবে, আমাকে ফরমালিন মুক্ত রাখবে বিদায় এই গাছ আমাকে তাবুর নিচে আয়া বসে। আবু
তাহলে কান্দের না বাদি যায়, তুই বুঝাইস না আমাকে কারণে, কত কারণে, কত কারণে। আমার নবী চাচার মুখ করতে, চাচা আপনার সাথে আরো কিন্তু 80 জন লোক আছে, ওরা শুনলে আমাদের পূজা শুরু করে দেবে, আমার এরা সেজদা দিব, তোমার কারণ হয়েছে, এরা তো মরছে। দেখবেন হিন্দু বাইরে একটা গাছ পাইলো, গাছ কেটে পানি বেরিয়েছে, জয় গুরু জয় ভগবান, চিমটেম পাকা চিপি চিপি চাপা চিপি চিপি, কথা কর না কে? আরে গাছে শিয়ালে বুঝছে, ওটা পায়া পায়া পানি পড়তেছে, ওটা ভগবান হয়ে গেছে। এমন হয় কি হয় না? ও 33 কোটি খোদা কেমনে বানাইছে, এই জমিতে বানাইছে। ইজুল গাছে ফল ধরছে, টুক টুক করে পড়তেছে পাইকা পাইকা। আরে ভগবান, নবী তো জানে যদি শোনে যে আমার কারণে গাছ আয়া বসে, সেবাদে শুরু করে দিবে। কথা বলেন না কেন? আমার নবী বলে, চাচা চিন্তা করিয়েন না, আরো কিছু খেদমত আল্লাহ করবে। বাবাজান মাত্র 25 থেকে 30 কিলোমিটার দূরে গেছে, ওখানে যখন যাইতেছে আবু তালেব আজকে তাবু গাড়ছে গো বাবা, তাবু গাড়তে দেরি আছে। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহ ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। এই আমার নবী কেমন চেহারা দেখো বেটা, 12 বছরের আলো, মাত্র 25 কিলোমিটার দূরে গেছে, ওইখানে যে তাবু গাড়ছে। এবার আওয়াজ দিবেন আপনার জীবনে, ওয়াজ হবে এত জোরে আমার নবীর পক্ষে আওয়াজ দেন নাই উলামায়ে কেরাম। রেডি হন। কেবল বইছে তাবু গেড়ে নাস্তা খাবে, দস্তরখান চাইছে, একজন খ্রিস্টান পাদ্রী হাগো তাবু দেয় বসে, ধর্মযাজক গুরু ঠাকুর ধর্ম ঠাকুর আয় বসে, অন্তত 300-400 লোক নিয়ে বসে। এই এই তোমাদের মধ্যে মোহাম্মদ বালককে আবু তালেব বলে, ভাতিজা রেস্ট করেছে, আস্তে কথা বলেন, আমরা কোরাইশ বক্তের বাক্কা শহরের সন্তান, আমরা হেলানগরের সন্তান না। এই আমরা আস্তে কথা বল, আমার ভাতিজা কেবল ঘুমাইতেছে দুবারে খাবার খাইয়া যাবেন বলবেন। যদি মনে করেন থাকেন তাহলে থাকেন, আপনার প্রধান রস করতে হবে, প্রধান বক্তার পাশে বয়ে থাকতাম, রস শেখার লাগে আলহামদুলিল্লাহ করে। ও এটা খুব ভালো ছেলে, আল্লাহ একে তুমি তারাক্কি দান করো। আমার জীবনে আমার বছর বয়সে 23 বছর, আল্লাহ শুকুর। খালেদ সাবিল আইবি ভাই কিন্তু আমরা একই বছর মাঠে নামছি, আমরা একই টাইমের একই সমবয়সী বক্তা। এই যে মামুন হক সাহেব, ওনারা কিন্তু আমাদের বক্তৃতার জগতে অনেক জুনিয়র। হাফিজুর রহমান সিদ্দিকী বলবেন, কেউ কিন্তু আমাদের মধ্যে 10 বছরের জুনিয়র বক্তৃতার জগতে। কিন্তু আইবি আর আমি কিন্তু সিনিয়র বক্তাদের মধ্যে একজন। কিন্তু আইবি ভাইয়ের অনেক কিছু পাইকে গেছে, আমারটা বাকি নাই, যে বলবো যে পাকে দেরি করে। শুধু একটা কথা আমার দিকে তাকান, পাকুক আর না পাকুক বক্তৃতার জগতে যা কিছু করি না কেন, চেষ্টা করছি আমার মাবুদের কিছু কথাগুলা নবীর প্রেম দিয়ে বলিয়া মানুষের অন্তরের ভিতর থেকে নবীর প্রেম জাগ্রত করার জন্য। হয়তো ভাই রসুল আল্লাহ অনেক বিপদ থেকে রক্ষা করছে, আলহামদুলিল্লাহ বলে না কেন? অনেকে বলেন গোপালগঞ্জে তোমার বিরুদ্ধে মামলা নাই, বুয়া কথা। প্রধানমন্ত্রী গোপালগঞ্জের মামলা দেয় নাই, দিছে। আকাম যেটা করবে এ দেবে, তবে সবাই আকাম করে জেলে যায় না। ইউসুফ আলাইহিস সালাম আকাম করে জেলে যায় নাই। আস্তে কথা বলে আমি পানি খাবো, বাড়ি বাড়ি বাড়ি। ইউসুফ আলাইহিস সালাম জেল কাছে 13 বছর বিনা অপরাধে। জুলাইখাকে আই লাভ ইউ আই লাইক ইউ, কত যে আই লাভ ইউ ইউসুফরে কইছে। ইউসুফ কয় আই হেট ইউ, ও কয় আই লাভ ইউ, ইউসুফ কয় আই হেট ইউ। এই আই হেট ইউ কইতে কইতে জুলাইখার ভিতর লাগছে হিট কি, আমার গোলাম আমার গয়না সুদ দে করে দিয়ে কিনে আনছি, আমার নিজের আসিল 5 কেজি সোনা হেডা দিছি, ধন ভান্ডার আসিল প্রায় 1.5 মণ সোনা তোর ওজন দিছি।
দিছি, তুই এক পালায় উৎসব আর এক পালায় স্বর্ণ দিয়া তোরে কিনে আনছি। পৃথিবীর কোন গোলাম এত টাকা বিক্রি হয় নাই, তোরে কোটি কোটি বিলিয়ন কোটি টাকা দিয়ে কিনে আনছি। আমি কই আই লাভ ইউ, কই আই হেট ইউ, তোরে খাইছিস কা? তুই আমার কথা শুনবি না? তোর ভালোবাসা আদায় করে সারবো। ভালোবাসা দিবি কি না বল। যাই 10 কলাপ চাইবে, তাও 7 তলার উপরে। আর দেখেন কি লেডিস স্বামীর কখনো কি যে গোলাম দেখার লেগে সবাই পাগল, আর এমন জায়গায় রাখবো যেখানে কোনো বাতাসও না ডোহে। কই 7 তলা বিল্ডিং বানাও, বানাইছে পাহাড় কাইটা, আজ থেকে 5,500 বছর আগের কথা বানাই। ইউসুফ আলাইহিস সালাম বিল্ডিং এখনো পড়ে রয়েছে মিয়া, মিশরে এখনো পড়েছে। আমি কোন জায়গায় দেখে আসছি, আলহামদুলিল্লাহ বলেন। সেখানে পিরামিডের মধ্যে বানাই দিয়ে দিছে। আরে সুবহানাল্লাহ, 7 তলা সেই পিরামিডের মধ্যে স্মৃতি বানায় রেখে দিছে, দেখার মতো আশ্চর্য। এখনো যে পাথরগুলা গাছ ছিল ওই জামানার বিস্কুরিগুলি এখনো মনে হয় বুলডোজার দিয়ে ভাঙা যাবে না। আল্লাহ, তখন তো রডও ছিল না, সিমেন্টও ছিল না, কিভাবে তারা মাথায় গাঁথলো? সুবহানাল্লাহ। যাই হোক, ওটা এনাদের সাবজেক্ট। ইউসুফ আলাইহিস সালাম 7 তলায় বয়ে রয়েছে। ইউসুফ আলাইহিস সালামের মোবাইলে করায় পড়ছে যে আজকে আমারে কইবে ভালোবাসা দিবি কিনা বল, আজকে কইব আমি জানি। ইউসুফ আলাইহিস সালাম চুপচাপ করে তাসবিহ করতেছে, আল্লাহ তুমি আমারে বাঁচাও, আল্লাহ তুমি বাঁচাও, এই ফিতনা থেকে বাঁচাও। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতুন, আমাকে ভুলে গেছো না, করেন না কেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতুন নিসা। জীবনের প্রথমেই দোয়া পড়ছে ইউসুফ আলাইহিস সালাম, জানেন মাসলা। ইউসুফ আলাইহিস সালাম দোয়া করতেছে, আল্লাহ এর থেকে আমার বাঁচান, এই দুষ্ট নারীর থেকে বাঁচান, দুষ্ট নারীর থেকে বাঁচান, তা না হলে আমার জেলখানায় নেন। আল্লাহ কাছে দুইটা দোয়া করছেন, একটা হলো হাত দিয়ে বাঁচান, নাহলে জেলখানায় নেন। এটাই তুই নবী, তো তোর দোয়া কবুল হয়ে গেছে। তুই এক তো নবীর পোলা আর এক তো নবীর নাতি। কারণ ইউসুফ আলাইহিস সালাম হলো ইব্রাহিম আলাইহিস সালামের পোতা। আল্লাহু আকবার বলে না কেন? ইব্রাহিম আলাইহিস সালামের পোলা হলো ইসহাক আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালামের পোলা হলো ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামের পোলা হলো ইউসুফ আলাইহিস সালাম। তো নবী তো নবী, দাদা নবী, পরদাদা নবী, বাপ নবী, নিজে নবী। বাসের পাশ দিয়ে তো বাসি বাইরে, কথা ঠিক থাকে? ঠিক কষ্ট হইতেছে? 2 মিনিট যেটা উঠবে লুঙ্গি টানিয়ে দেবে। এই ওয়াজ করছিলাম রংপুর পার্ক গেলাম, চাচার এমন মজা লাগছে, বাহে উঠবো না হে, যেটা উঠবে আর টাইনে দেবে। ভাই কুয়াশার মধ্যে তো আমি কিছু দেখি না, সামনে একটু পরে এক পোলা উঠে আটা দিয়েছে, গোসা পাইছে না বিরিয়ানি সাথে চালাইতেছে, বর্ডারের লোক না, বুড়ার 10 লুঙ্গি থেকে পলেস্টার ভারতের লুঙ্গি গেছে ছাতা খুইলে, পাঞ্জাবে না থাকলে তো বর্ডার মনে সব বাইরে গেছিল, ইন্ডিয়ার বর্ডার। ওই তো জায়গা একদম জায়গা। আমি মনোযোগ করে আল্লাহুম্মা আমিন, লা ইলাহা ইল্লাল্লাহ। মজা এখন যখন লুঙ্গি টান দিছে, ও তো বইয়ে পড়ছে, ও বইয়ে পড়ে আবার লুঙ্গি টাইনে দিয়ে উঠছে, মুড় এক ধরছে, ও খালি নেতা নেন লাগছে দুজন টানা টানি। এদিক দিয়ে আর এক পোলা কত উঠ লিখা হে, ওয়াদা দিছি না উঠ লিখা হে, ওয়া শুনবি না হে, দেশের কথা উঠবি না উঠ লিখা হে, ওয়াদা দিছি না হে। এলেন 2 সাইডে ধরেন, দেখবেন ইনশাআল্লাহ কাম হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন তো। আর মাত্র 10টা মিনিট হয়ে থাকে, সবাই জেলখানায় যায়, কোন আকাম করে যায় না। কথা বলতে হবে মুসলমানের পোলা, অন্যায় করে ছেড়ে যায় না, কথা ঠিক না? ইউসুফ আলাইহিস সালাম অন্যায় করে গেছে? ইউসুফ আলাইহিস সালাম অন্যায় করে গেছে? আমার নবী বিনা অপরাধে 4 বছর জেল কাটছে, অন্যায় করে গেছে? টাকা ওইদিকে ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ জেলখানা নিয়ে যাও, বলে ওর হাত দিয়ে আমার বাঁচাও। কোন হালে নিয়ে ফেললাম আমার বিষয় থেকে, এতিম মানুষ আমি। আল্লাহ কথা রেডি কবুল করি। জুলাইকে তো পারলো না, ভালোবাসা দিবি কিনা বল, এই কথা কইছে, তাও ল্যান্ড হয়ে যে কইছে। ওইটা যদি আমি গেছিলাম যে দিতাম, তুই ইমান পরে দরকার কিনে নি বলে। আপনার কথা বাদ দিলাম, এই সভাপতির কথা বাদ দিলাম, মনে তো ফেরেশতা। জুলাইকে এমন সুন্দরী সুন্দরী জান্নাতে হুর কেমন হবে জানি না, আল্লাহ ভালো জানে। ওই জামানার বিশ্ব সুন্দরী ছিল 68 জন বিশ্ব সুন্দরী, আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন তাফসীরে 68 জন বিশ্ব সুন্দরী, তার ভিতরে 23 নম্বর মা জুলাইখা। পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর আমার নবী পরে ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালাম যেই ঘরে বসতেন, কোনো বাতি লাগে নাই। জুলাইখা এমনি পাগল হয়েছে না,
মিশরের মহিলারা তারা দেখতে যাই লেবু কাটতে যাই হাতের মধ্যে আঙ্গুল কেসি ওই চাকু ঢুকে দিছে এমনি খালি একবার চাইছে লেবু কাটতে কইছে লেবু তো হাতের এরকম ভাবে কাটতে দিছে 2 আঙ্গুলের মাঝখানে লেবু রেখে কেবল চাকুটা ঢুকাইছে লেবু কাটছে হাত এখান দিয়ে দুইকে এখান দিয়ে চাকু বেরিয়ে গেছে রক্ত পড়তেছে প্লেটের ভিতরে কোন দিক তাকাতাকি নাই ইসুফের দিক তাকাই দিছে ইনহাদা মালাকুন কারীম কোরআনে আছে না নাই সব মহিলারা বলতেছে ইনহাদা মালাকুন কারীম এটা মানুষ না এটা ফেরেশতা এটা ডাইরেক্ট কোরআন শরীফের কথা সূরা ইউসুফের ঘটনা ইনহাদা মালাকুন কারীম এটা সম্মানিত ফেরেশতা এটা ফেরেশতা এই ফেরেশতা ভাইবে হাত কাইটে সেগাই দিছে জুলাইখাকে হইছে ইউসুফের সরাই দিছে তাকে হাত কেটে নেমে গেছে তখন তারা ওই 70 জন মহিলা বলতে বাধ্য হয়েছিল আমরা একদিন এই আগুন দেখে সহ্য করতে পারলাম না হাত কেটে ফেললাম আর জুলাইখাই 13 বছর পর্যন্ত আগুন পোহাইতেছে ওই বিড়ির ভিতরে কেমন থাকার দরকার জুলাইখার দোষারোপ করিস না যদি আমার বড় ইসুফ থাকতো দুনিয়াদারি এক এক করে হলো ইসুফরে আমার মনের আশা পুরো করতাম ইসুফ আলাইহিস সালামকে একটার গুতায় 13 বছর খাইছে এই যে আরো 70টা জোগাইছে আল্লাহ কোন পাও দুটো ধরছি আমার জেলখানায় দাও ডাইরেক্ট কোরআন শরীফের কথা আমি তোমার জেলখানা পছন্দ করলাম চলে গেল জেলখানায় খালি আলেম উলামা যাইয়া বুঝে তাসবিহ লেখানি না জেলখানা যে এরা দাওয়াত ও তাবলীগের কাম করে যায় দেখো মামুনুল হক এমনি বইয়ে থাকে নাই তাসবিহ টেপতাছে আর যুবক ধরে ধরে নামাজি বানাইতেছে জেলখানায় জিজ্ঞেস করে দেখো রাতভর কান তো আল্লাহ এই জাতিরে তুমি জাহান্নামের হাত থেকে বাঁচাও এরা তো বোতল খায় যায় নাই মেয়ে ওনারা কবে বোতল দিয়া দেশ কিন্তু আগামী মাসে কথা কম না কেন শুধু একটা কথার আওয়াজ দিবেন সবার জন্য জেলখানা খারাপ জায়গা নয় জেলখানা জান্নাতের জায়গা যারা জেলখানায় যায় না ওরা বুঝবে না যারা গেছে আমি জীবনে যাই না আমি বুঝি না সত্য কথা যাওয়ার নিয়ত আছে শুননা কেউ যাবো চিন্তা করতেছে যাওয়া খবর আছে না শাশুড়ি গেল যাবো না আমরা বাইন মাস গোপালগঞ্জ সবাই বুঝি আমরা শুধু একটা কথার আওয়াজ দেন যদিও যা কিছু বলি আপনাদের সামনে আলেম ওলামার ভালোবাসা পাইছেন আলেমদের পরে খারাপ ধারণা করেন না ইনশাল্লাহ বলেন আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি তখন আমরা হলো আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া এই যে মাদ্রাসার মোতামেম সাহেব এত সুন্দর করে বাগানটা সাজাইছে দেখবেন কত কমিটি সকালবেলা গুটা দেয় বিকেলবেলা তার চাকরি খায় আছে না নাই ভাই ইমামতি তো আগে করছে আগে জানি আগে প্রিন্সিপাল ছিলাম পরের মাদ্রাসা এরকম তবে নিজে 2টা মাদ্রাসা করছি মেয়া নিজে জায়গা কিনে নিজে করছি কোন বড় মেয়ের ঘরে কেতনের টাইম আমার নাই বহু ঠেলা বুঝি সকালবেলা ইয়া আমদিকে রাখনি তাই কয় এটা রেখে দা সেগুলোর বাজার বিএনপি করে কেবড়া কি হয়েছে তোমার মসজিদে একটা রণাঙ্গন মারা হয় খালি তাকবির দিয়ে বেড়ায় মসজিদের ভিতরে দেখো বেড়ার কপলটন পাঠাই দেওয়া যে ইমামতি করুক গা বাবা এটা মাসে না নাই কষ্ট হইতেছে 2 মিনিট আমার মালিক দেখতো সাথে আসে না নাই বিশ্ব নবীর ভালোবাসা কাকে বলে নবী আমার কেমন সেরাকের সেরাক আবু তালেব আসতে কথা চুপ থাকেন আমার বাতিজা ঘুমাইতেছে না প্রথম বলছে আমার ওয়ালেদ আমার ওয়ালেদ আমার সন্তান ঘুমাইতেছে সন্তান তোর না সন্তান আব্দুল্লাহ সন্তান আব্দুল্লাহ তুমি কেমন জানো আমার পোলা চুপ আর মার নাম আমিনা আর বাবার নাম আব্দুল্লাহ তুই ওর চাচা বাজানরে যখন আবু তালেব এই কথা শুনছেন পুরা 31টি বুহাইরা রাহেব খ্রিস্টান পাদ্রী বলে দেয় আবু তালেব জিজ্ঞাসা করে আপনি বলেন তো একবার মুহাম্মদ রে আপনি কেমনে চিনলেন গো আবু তালেব বলে আমি শুধু তারে চিনি না ওয়াসিরাজাম মুনীর আমি ইনজিল কিতাবে তার সমস্ত লোকেশন পাইছি ঠিকানা পাইছি সে আমার বাড়ির পাশ দিয়া যায় আমি যদি তার একটু আদর না করি গো
আমি তো একজন খ্রিস্টান পাদ্রী, আমিও কিন্তু তোমার ভাতিজার শত্রু, কিন্তু রাতের অন্ধকার আমারে বলা হয়েছে তুমি ওরে খোঁজতাছো জানি, আগামীকালকে তোমার দল বল লয়ে যায় তার কাছে মাপ চাইয়া আসবা, যদি মাপ না চাও তোর খবর আছে, আমি আমার মৃত্যুর ভয় আমি তার সাথে প্রেম প্রীতি ভালোবাসা করতে আসছি। আবু তালেব রে, তোমার ভাতিজারে আর একটা দিন এখানে রাইখো না, মাল সাবানার দরকার হয় আমার কাছে পয়সা দিয়ে যাও, আমার এই 400 লোকে কিনে নিয়ে যাব, কিন্তু তোমার ভাতিজারে তুমি এখান থেকে লইয়া যাও রে আবু তালেব। তোমার ভাতিজা গতকালকে ঘটনা দেখো নাই, আবু তালেব গাছ এক জায়গায় ছিল, গাছ আর এক জায়গায় পড়ছে। আবু তালেব আমার নবীর মুখের মধ্যে নিয়ে বলে বাবা মুহাম্মদ, তোমার ভিতরে এত বরকত আমি জানতাম না বাবা, তাড়াতাড়ি মাল বেচিয়া আমার নবীর যখন বাসায় রওনা দিছে বাবা, 10 দিনের পথ, মাত্র 2 দিনে মক্কায় আসতেছে। এখন তুমি বয়া বয়া কান্দা আমার মা হারা ভাইরা, যখন মক্কায় ঢুকবে বাবা জাবালিয়া স্যার, সিরিয়ায় যাওয়ার সময় একটা পাহাড় বাজা হাদিসাব বাজান্দা, যখন আপনি সিদ্ধায় যাবেন, সিদ্ধায় যাওয়ার বাম পাশে একটা উমরা মসজিদ আছে, এই মসজিদ থেকে কেমনই 10 কিলোমিটার দক্ষিণে একটা পাহাড় আছে বাবা, এইটাই ছিল মক্কার সদর পথ, ওই জায়গা দিয়ে এখনো পর্যন্ত মদিনায় গাড়ি যায় বাবা। ওই পাহাড়ের কাছে যখন নবী আসছে, আমার নবী বলে চাচা এখানে আমি একটু বসি। কেন বাবা? একটা কথা কবি, একটু বসি। কি বাবা বলেন, কেন বসবেন? ও চাচা আমার বয়স 12, আজ থেকে 6 বছর আগে এই পাহাড়ের পাশ দিয়ে আমি আমার মায়ের সাথে নানার বাড়ি বাবার কবর দেখতে গেছি। আমার মা এই পাহাড়ের পাশে বসিয়ে আমার হাঁটুর উপরে বসাইয়া ছোট্ট ছোট্ট গোশতের টুকরা আর জমজমের পানি আমারে খাওয়াইছিল, আর বলছিল মুহাম্মদ রে, এইটাই তোমার জীবনের শেষ খাওয়ান রে বাবা, আর কোনদিন এই বাক্কা শহরে তোমার আদর করতে পারবো না। চাচা এইটা সে আবার মায়ের আদরের পাহাড়। ও আমার মা হারা বাবারা, ও আমার বাপ হারা বাবারা, আজকে আমি আপনাদের কাছে 2 হাত বাড়ায় গেলাম। এই দুনিয়ায় যার মা নাই আর মতো হাত বাগা কেউ নাই বাবা। এই যে আমার ডাইনে বামে কত বাইরে বসে আছে বাবা, বালিশটা মাথায় দিয়ে যখন ঘুমাইতে যায়, এই যে সভাপতি দেখো চোখের পানি টলমল করে, এই যে আমার ভাই কান্তাছে বাবা। আমি ইলিয়াসুর রহমান জেহাদি কেন মায়ের আওয়াজটা বেশি করি জানো? এই 12 বছর বয়সে মা ডাকটা কলিজার মধ্যে বন্ধ হয়ে গেছে। কেউ আর বলে নাই শীতের দিনে ইলিয়াস শীতায় পিঠায় রসে ভিজায় রাখছি, খেয়েছে বাবা। এই যে আওয়ামী লীগের সভাপতি যুব দলের বাবা যুবলীগের, তুমি ওরা জিজ্ঞেস করো যদি ওর মা বাবা না থাকে, ও বাবা যখন ও আর তুমি যখন কোন ওয়াজ মিটিং এ যাই, মা দুঃখিনী দরজার পাশে বসে থাকে, কখন আমার জাদুটা বাসায় আসবে। এই মা যেদিন চলিয়া যায় বাবা, ওই দরজার ঠিকই থাকে, দরজার পাশে আর কেউ বসে অপেক্ষা করে। মা কারো কয়রে মা, গত 1 মাস আগে বাবা আমি তারাকান্দা গেছিলাম মাহফিলে মোমেন সিং, একটা ছেলে লাশ আসছে বাবা বাংলাদেশে সিঙ্গাপুর থেকে, মা একটা কাপড় পরে কবরের কাছে সকাল বিকাল কান্দে। বাজানে এই কাপড়টা তুমি বিদেশের থেকে আইনা আমি মায়ের দিছিলা, তোমার কাপড় ঠিকই আছে,
ঠিকই আছে, তুমি আজকে মাঝখান দিয়ে নাই গো বাবা। মা কান্দে আর চিল্লাই কবরের পাশে দাঁড়াইয়া, যুবক ভাই আমি তোর দুইটা পাও ধরে বলে যাই রে ভাই, জীবনে কোনদিন মায়ের কষ্ট দিস না, বাবারে কষ্ট দিস না ভাই। যারা মা বাবারে খেদমত করবা, আমি কসম করে বলে গেলাম জান্নাত তুমি কিনিয়া তারপরে বাসায় যাইবা। এই দেখ আমার বাবাজিকে আমি কাঁদতে, শুধু আপনাদের দুটো পাও ধরে বলে দিয়ে যাই, আমার নবীর মতো মা পাগল কেউ ছিল না। কথা বল না কেন? না হলে চাচার সাথে সবরে যাইয়া মা কোন পাহাড়ের নবীর বৈশাখ জমজম খাওয়াইছে, ওই পাহাড়কে বুকে নিয়ে আমার নবী কান্দে। চাচা এই পাহাড়ের পাশে দাঁড়িয়ে আমার মা আমার মদিনে যাওয়ার সময় আমার পানি খাওয়াইছিল, তখন আবু তালেব একখান কথা বলছিল, এখন তুমি কান্দা। ভাতিজা তোমার মতো মা প্রেমিক যদি সারা দুনিয়ার বাচ্চাগুলো হয়ে যাইত, ওই দেশটা জান্নাতের টুকরো হয়ে যাইত, জান্নাতের টুকরো হয়ে যাইত। যোগ ভাই তোর ভাও দূরে ধরছি, রাত এখন 12টার বেশি বাজে, শুধু আমি তোমাদের 12টার কাছাকাছি বাজে, শুধু আমি তোমাদের দুটো পাও ধরে বলবো, যাদের মা বাবা আছে প্রাণ দিয়ে ভালোবাসবা না ভাই, বাসবা না, ভালোবাসবা না, বাবার জীবন দিয়ে ভালোবাসবা না ভাই। আমি মা হারার সাথে একটা ওয়াদা দাও, যতদিন বাঁচবা 5 ওয়াক্ত নামাজ পড়বা। কে কে রাজি আছো? দেখে আল্লাহকে হাত তুলে দেখা তো, কে কে রাজি আছো? আল্লাহ তুমি দেখো আজকে নভেম্বরের 4 তারিখ গো মালিক, নভেম্বরের 4 তারিখ তোমার বান্দা গুলা ওয়াদা করছে জীবনে হাজার হাজার মানুষ মানিক গোল সিঙ্গারে বসিয়া, আল্লাহ কানাই নগর মাদ্রাসায় বসিয়া কবরস্থানের পাশে 5 ওয়াক্ত নামাজ পড়বে। আজকে নভেম্বরের 4 তারিখ 2022 সালের এই হাতগুলা তুমি কবুল কইরা লও। নামান হাত। এই জমিনের মালিককে যারা এখন মুনাজাতের আগে যাবেন কপাল পূর্বে, কারণ খেসুরি রেডি, খেসুরি রেডি, ঠান্ডা হইতেছে, মার বা খুব কড়া। অনেকে তো দুপুরে তো না খেয়ে দিছে জানি, মার বা হেনে আম কি মারো মারো, কিন্তু মোনাজাতের আগে কেউ রাস্তায় থাকো না, যেটা রাস্তা খারাপই পাবি না। নাম নিচে, নাম দাদা ভাই নাম, দেখেন দেখেন জানা যায় খারাইছে, এক লাইন ধরে খারাইছে রোডের উপরে, ভাই নাম তো পাও তুলে ধরছি নাম, মগায়ের পরে মোড়ায়। আল্লাহ দেখ ওই দুটো একটা একটা জানি কি কয়, মনে করে আমি বুঝি দেখি না, পকেটে হাত দিয়ে কি কষলে, আরে লম্বা রে বয়, আজকে কপাল লাগছে যেরকম মারহাবা। এই জমিনের মালিককে একটা কথার আওয়াজ দেন, যতদিন বাঁচবেন এই মাদ্রাসাকে ভালোবাসবেন। শুধু আমার সাথে ওয়াজ দেন তো, মুনাজাতের আগে একটা লোক উঠবেন না, কে কে রাজি আছেন আল্লাহকে হাত তুলে দেখান। হলুদ ছাড়ালা চাষা যাইয়েন না, জুতাটা বগলে চাষা যাইতেছে। আমার নামান হাত, ওয়াদা দিচ্ছেন মুনাজাতের আগে কেউ যাবেন না, ইনশা ইনশা থাকবেন তো সবাই, থাকবেন না তো? এখন বাদলে রস খাবেন, 1 নম্বর খিচুড়ি, 2 নম্বর আমার বড় দোয়া।